দাজ্জালের 10-12টা সিমটম আছে। এর মধ্যে একটা সিমটম হলো দাজ্জাল যখন হাঁটবে, যে বাচ্চার খাতনা করা হয়, খাতনারত অবস্থায় কেমন করে বাচ্চা হাঁটে, একটু একটু পাটা ছেড়ে দিয়ে, মানে এরকম করে হাঁটে। আজকের যুবকদের হাঁটা ওই দাজ্জাল মার্কা হাঁটা। আমি কি বলতেছি ভুল হতেছে নাকি বলেন? হাঁটারও সাইজ বাইজ নাই। সম্মানিত ভাইয়েরা, এই পোশাক যুবক কখনো পড়তে পারে না। যে পোশাক পরে নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? পড়া যাবে না, পড়ো না, এগুলো পড়বা না, এগুলো পড়বা না। আজকের মেয়েরা আবার তাদেরকে পছন্দ করে। কাব্বা, এটা ছেলে আমার খুব পছন্দ, তুমি যা দেখে আসো। যা দেখতে গেছে, যে দেখে সকালে এক বোতল, বিকেল আরেক বোতল, ও নিজে একখান বোতল। বলতেছে মা, তুমি কারে পছন্দ করছো? ও তো বোতল খায়। কাব্বা, বোতল খাক আর ড্রাম খাক, মনটা খুব ভালো। আমি কি ভুল বলছি? এই হলো সমাজের অবস্থা। চুয়াডাঙ্গা মাহফিল, এই কুষ্টিয়ারিত অঞ্চল। গত বছর চুয়াডাঙ্গা মাহফিল রাতে খেতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। যে দোয়া করি। কোথায় বিয়ে দিচ্ছেন? ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ? এত দূরে বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল ঘটক কে? তো বললাম মোবাইল কিনে দিলেন, এটা খেয়াল করবেন না? হুজুর খেয়াল তো করি, ওর ফিজিক্স কেমিস্ট্রির অনলাইনে ক্লাস, কিন্তু ওর যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। আমার মা, ভুলগুলো করেন না। যে বিয়েতে বাবা মার হৃদয় থেকে দোয়া নাই, সেই বিয়ের বরকত হবে না, হবে না, হবে না। সোজা কথা, হবে না, হবে না, কখনো বরকত পাবেন না। বাপ মা সাথে থাকবেন, এতে বরকত আছে না নাই? আচ্ছা, তার আরশে আজিমটা শুধু এই আকাশ নয়, দ্বিতীয় আকাশ নয়, তৃতীয় আকাশ নয়, চতুর্থ আকাশ নয়, 7টা আসমানের উপর আমার আল্লাহ তার আরশে আজিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার পছন্দের মতো যদি কাজ করতে পারিস, আমি তোকে সেই দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আমার আরশের ছায়া ছাড়া, সে আরশের ছায়া আমি তোকে জায়গা দিয়ে দেব। আমার বন্ধুগণ, সে আরশে আজিমের ছায়া কি সবাই নিতে চায় নাকি? ছায়া আপনি নিবেন কেমনে? কিছু আমল তো আমাকে আপনাকে শিখতে হবে, কিন্তু শাজিমটা কোথায় আমাদের আগে জানা দরকার। আমরা যেখানে বসে আছি এটা হলো বাংলাদেশের কুষ্টিয়া জেলার তালবাড়ি হাই স্কুল ময়দানে আমরা বসে আছি। আমরা যখন চোখটা খুলে, যখন রাতের বেলা যখন তাকাই, একটা চাঁদ দেখতে পাই, তারকাগুলো দেখতে পাই, এর পিছনে আমরা আকাশ দেখতে পাই। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে আবার যে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা তারকাগুলো, এই সূর্যের চাইতে ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা? তারকা কি ছোট হয়ে গেছে নাকি? সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এরকম একটা দুইটা তারকা নয়, অসংখ্য তারকা রাজি মহাশূন্য আল্লাহ ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা সব রিজার্ভ রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ চলে গেছে হলো সেই মঙ্গল গ্রহে। শুনলাম মঙ্গল গ্রহে নাকি অনেকে জায়গাও কিনছে, ওই জায়গায় গিয়ে থাকবে তারা। মঙ্গল গ্রহে অফিস বানাবে, ভালো কথা। চাঁদের দেশে মানুষ ঘুরলো, মঙ্গল গ্রহে মানুষ গেল। মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকা দেখতে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমানে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো যানবাহনে গেলে সেখানে কভার করা যাবে না। তবে চেষ্টা করতে পারে নভোযানে, যে নভোযান পৃথিবী
পৃথিবীতে লেটেস্ট আবিষ্কার হয়েছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার ঘন্টায়। 39,000 কিলোমিটারের বেগে যদি পার আওয়ার যদি সে রওনা দেয়, এই গতিতে চলতে চলতে সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই যে হাত তুলছে কয়েকজন। কেমনে যাবেন? কেমনে যাবেন? কিভাবে সম্ভব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমন কিছু কাজ তুই করবি, আমি তো কি আমার স্পেশাল ফ্লাইটে করে আমার শাহজিমের ছায়া তোকে ছায়া দিয়ে দেব। সে কাজগুলো আমরা করব না? এর মধ্যে 1 নাম্বার কাজ হলো 7টা কাজ। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো যে যুবকটা তার যৌবনকালটি ইবাদতে কাটায়া দিছে, গাঁজা খায় নাই, মদ খায় নাই, নোংরামি করে নাই, গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে, এমন কিছু সন্তান কুষ্টে নাই মনে হয় আছে? ওর থাকার কথা বয়েজ স্কুলে না গার্লস স্কুলে? বয়েজ, অথচ চলে গেছে গার্লস স্কুলের সামনে, ক্লাস নাই, এতিমের মতো বসে থাকে, এতিমের মতো। মনে বাপও নাই, বাও নাই। মেয়েটা বের হয়, আমি কি শেষ করে দেব? ওঠে কেন? এই বসে বসে আপনার যদি এখানে বসে যদি আপনি মজা না পান, তৃপ্তি যদি না পান, তাহলে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এটা নিশ্চিত আমি বলবো, নিশ্চিত বলবো আমি। রাত 3টায় বিশ্বকাপ খেলা, 2টার দিকে ঘুম থেকে উঠে নামাজে সেজদা দিয়ে কয়, আল্লাহ আমার দল যেন জিতে। কি এমন সময় যাচ্ছে ভাই? বসেন না। সময় তো এদিক সেদিক কত খরচ করি আমরা। এই মজলিসের দাম যদি কেউ জানতো, যদি বুঝতো এটার মূল্য কত, নড়তো না। বসেন, একটু বসেন। আপনি নড়বেন ঠিক তো, কিন্তু এরপরে তো ওঠে। বসেন। একটু রাত বেশি হলে এরকমই হয়। একটু বসেন, আমাকে একটু সময় দেন। একটা আলোচনার পরিবেশ যদি আপনার দ্বারা নষ্ট হয়, এটা আপনার জন্য বদনসিব। বসেন। নামাজ শুরু হয়ে গেছে, 4 রাকাত নামাজ, 3 রাকাতে আর পারতেছেন না, মারলেন দৌড়, নামাজ হবে না। বসেন। তাহলে যে যুবক তার যৌবনকালে ইবাদতে কাটিয়ে দিয়েছে, কার ইবাদতে? বিড়ি খায়া, নেশা করে। শিশু পার্কে কি আজকে শিশুরা যায় না শিশুর মায়েরা যায়? সব শিশুর মারা গিয়ে ওখানে বসে থাকে। তারা তো পুলিশ কর্মকর্তা, তারা ভালো জানেন এই রিপোর্টগুলোর অবস্থাগুলো কি। থানায় এই নোংরা সম্পর্কের রিপোর্ট সবচেয়ে কম না বেশি? কার বউ কে নিয়ে যাচ্ছে হিসাব নাই। মোবাইল একটা অন্যতম কারণ। মোবাইলে তুমি কাজ করছো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, যা করছো তুমি করছো, তোমাকে দেখছেন কে? আল্লাহ তাআলা। শোনেন, আপনি আবার কোন দিক থেকে আসলেন? সম্মানিত ভাইয়েরা, কি যে হয়েছে এখন এই প্রযুক্তির, কেউ আর দোয়া চায় না, বুঝলেন? হুজুর এটা সেলফি উঠাই, কেউ আর দোয়া চায় না। এটা রোগ, এটা একটা থাকতে হবে মোবাইলে না হৃদয়ে? কোথায় থাকতে হবে? হৃদয়। কেমন যেন মানুষ, কেমন যেন একটা মানে প্রযুক্তি নির্ভর, এত প্রযুক্তি নির্ভর না। ডিভাইসকে সন্তানের হাতে তুলে দিবেন, সন্তান শেষ হয়ে যাবে। 3 বছরের বাচ্চা গেমস খেলে, ফ্রি ফায়ার খেলে 4 বছরের বাচ্চা, ঠিক কিনা? ওর মেধা শেষ, ও শেষ হয়ে যাবে। সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। নাম্বার 1 হলো ন্যায় বিচারপতি, ন্যায় বিচার যারা করবে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি যারা। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবককে যারা তার যৌবনকালে নোংরা প্রেম করে নাই,
নেশা করে নাই, খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরা করে নাই, আজান হয়ে গেছে সব কাজ ফেলে সেজদায় পড়ে গেছে। আল্লাহ বলছেন কোন যুবক যখন তার টকবগে রক্ত নিয়া হারাম কাজকে বর্জন করে আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কাঁদে, আমি তার জন্য জেনে রেখে দিও আরশ আজিমের ছায়া আমি তাকে জায়গা দিয়ে দেব। আরে একজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই নবীর নামে একটা সূরা, লম্বা সূরা, বিশাল বড় সূরা, ঘটনা আছে না নাই বলেন? সূরা ইউসুফ সবাই পড়েছেন না? সূরা ইউসুফ। কি টকবগে তার চেহারা ছিল, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত করে তাকে বানিয়েছেন। এত সুন্দর সুশ্রী চেহারা তাকে বড় পরীক্ষার মধ্যে ফেলে দিল। এত সুন্দর চেহারা দেখে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী, টপ সুন্দরী নারী তার জন্য পাগল হয়ে গেছে। লম্বা কথা শর্ট করে বলছি আমি, শেষ পর্যন্ত তাকে টার্গেট করে ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেলেছে, দরজার সবগুলো লক দিয়ে ফেলেছে, ঘরের মধ্যে তুলে নিয়া ওই নারী করলো কি, মাথা থেকে পা পর্যন্ত ডেকোরেট করে সৌন্দর্য সব কিছু ডিসপ্লে করে এই সুন্দর পুরুষের সামনে উপস্থাপন করে বলছি, ইউসুফ একটাবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার জন্য কেন পাগল হয়েছি, তুমি দারুণ সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। কার ভয়? আল্লাহর ভয়। তাকাননি। আমার বন্ধুগণ, পৃথিবীতে সেই স্বামী সবচেয়ে বড় সুখী যে স্বামীটা তার নিজের বউ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো মহিলার দিকে যে না তাকায়, সে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। যে স্ত্রী তার স্বামীর চেহারা ছাড়া পৃথিবীর কোনো পুরুষের দিকে তাকায় না, সে সবচেয়ে সুখী স্ত্রী। কিন্তু আজকের যুবকরা একটু বউটা কালো হয়েছে 3 দিন পরে কান্দার বলে কি বিয়ে করলাম, বউটা কালো, সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে কোথায়? আছে না নাই? কষ্ট পাচ্ছে যুবকরা। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। শেষ পর্যন্ত জুলাইখা, তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, জুলাইখা চুলের খোপাটা ছেড়ে দিল, কাপড়ের একটা করে পাটটা খুলতে লাগলো, সামনের দিকে সে ঝুঁকতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে পিছনের দিকে তিনি যেতে যেতে দেওয়ালের সঙ্গে তার পিঠটা ঠেকে গেল। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চোখে তার পানি চলে এলো। আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যে আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য সুবুল সাবিলের বহু বচন, আমি তার জন্য একটা রাস্তা নয়, সুবুল অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে খুলে দেই। হারাম চাকরি ছেড়ে দিবেন, অসংখ্য হালাল চাকরি সুযোগ দিয়ে দিবেন কে? হারাম সম্পর্ক বাদ দিবেন, বিয়ে করবেন, বরকত দিবেন কে? প্রশ্ন করে হুজুর, আমাকে সেদিন প্রশ্ন করছে ফোনে একজন, 2 বছর ধরে একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হুজুর, সে মেয়েটা আমার সঙ্গে প্রেম করলো, আমিও তার সঙ্গে প্রেম করলাম, 2 বছরের মাথায় সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর ওর কি গুনাহ হবে না? আমার প্রশ্ন করতেছে। বললাম তুই আমার কাছে আয়। আপনি যাবেন কোথায়? আরেকটা প্রশ্ন সেদিন করছে একজন মঞ্চে, হুজুর আমার গার্লফ্রেন্ড যদি ফজরের সময় ডাক দেয়, একটু ফোন দিয়ে ডেকে দেয়, এতে কি গুনাহ হবে? তোর গার্লফ্রেন্ড ডাকবে কেন? এই হচ্ছে আজকের সমাজের হাল চিত্র। গার্লফ্রেন্ড একজন হবে, সে হচ্ছে স্ত্রী। সে কি বলেন? স্ত্রী। বিএফ জিএফ ইসলামে কোনো পরিভাষা? ক্লিয়ার কথা। নোংরামি করবা না, সোজা বিয়ের সময় হবে বলবা, আব্বাকে গিয়ে বুক উঁচু করে বলবা আব্বা নামাজ পড়ি, বিয়ে করাও। কিন্তু কিছু বেকুব বাপ আছে, ছেলে বড় হয়েছে সেদিকে তাকায় না, দেখছেন কি যুবকদের অবস্থা? ভালো ভালো ভালো, এটা ভালো দিক, ভালো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাপ বলে কিসের বিয়ে রে, কিসের বিয়ে? এক পায়ে দাঁড়ান শেখ, ওকে 2 পায়ে দাঁড়ায় আছে। আপনি একটাবার ভাবলেন না ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে? বিয়ে করে গোছানো হবে না,
কিন্তু বিয়ের আগে গোছানো কোনোদিন হবে না, বিয়ে করে গোছা নিতে হবে। বিয়ে করে গোছায় নিতে হবে। যারা এই পৃথিবীতে সফল হয়েছেন তাদের জীবনটা ছিল একটা বিবাহিত জীবন। আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে শ্রেষ্ঠ সফল জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু বিয়ে করেছেন, বিশাল মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক হয়ে বিয়ে করছেন। বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বিয়ে করছেন। সাহায্য করেছেন কে? আসতে সাহায্য করেছেন কে? তবু নোংরামের পথে পা দিও না, জিনার কাছে যাও না, হারামের কোনো আরাম নাই। প্লিজ আমি তোমাদেরকে করজোরে মিনতি জানাই, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলিম যুবকদের হাতে নারী তুলে দেওয়ার, পথ তুলে দেওয়া। ওরা তোমাকে মাতাল করে রাখতে চায়, তোমাকে শেষ করতে চায়। একটা জাতি প্রতিষ্ঠিত হয় একটা আদর্শ যুব সমাজের মধ্য দিয়ে। আজকে যুব সমাজ নেশাক্রান্ত, বুকটা ফেটে যায় আমার, জানেন? যুবকদের ঠোঁটের দিকে তাকানো যায় না। অসংখ্য পরিবার আজকে জাহান্নামের রূপ নিয়েছে শুধু নেশার কারণে। নেতার কাছে গেলে নেতা এক বোতল দিয়ে দেয়। যে নেতার কাছে নামাজের সবক পাওয়া যায় না, যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কষ্ট পাচ্ছেন আপনারা? ইউসুফের মতো হও, চরিত্র ইউসুফের মতো বানাও, আলীর মতো সাহসী বীর সৈনিক হও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওসমানের মতো দানবীর হও, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সাহসী হয়ে বাতিলদের মোকাবেলা করো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই তাকবীরের দরকার আছে না নাই? আমি যখন জন্ম নিয়েছি প্রথম আওয়াজ আমার কানে কি দিছে? আরো জোরে। যখন মিনার থেকে যখন আজান আসে প্রথম আওয়াজটা কি? যখন নামাজে দাঁড়িয়ে প্রথম তাকবীর কি? যখন সেজদায় যাই প্রথম তাকবীর কি? যখন আমি মরে যাব, আমার লাশ সামনে রাখা হবে, তখন প্রথম আওয়াজটা কি? নামাজে তাকবীর, আজানে তাকবীর, জন্মে তাকবীর, জানাজায় তাকবীর। এই তাকবীরকে যারা বাধা দেয় তাদের জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। কষ্ট পাচ্ছেন? আমার হৃদয়ে প্রথম থাকবে কার নাম? আল্লাহই তো সব আমার। আল্লাহ ছাড়া কেউ আছে? বউ, ছেলে, মেয়ে, বন্ধু, প্রশাসন, ক্ষমতা, নেতৃত্ব কিচ্ছু না। আমার কে? কেউ না আমার। ও যুবক, তুমি নোংরামি করেছো, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। ও যুবক, তুমি আজকে বিয়ে করে নিয়েছো, তোমার বউ তোমাকে দারুণ ভালোবাসে, তুমিও তোমার বউকে দারুণ ভালোবাসো, সন্তান হয়ে গেছে, 3 বছরের মাথায় বাচ্চা কাচ্চা হলো, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে ত্রিমোহনীর মোড়ে অ্যাক্সিডেন্ট করে তুমি মারা গেলে। তোমার বউয়ের কাছে সংবাদ চলে গেল, বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সেন্স হারায় ফেলবে, সেন্সলেস হয়ে যাবে। এরকম করে 6 দিন 7 দিন কথা বলবে না, খাওয়া দাওয়া থাকবে না, সব উঠে যাবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে, সন্তানটা এতিম হয়ে যাবে। 3 মাস 4 মাস 5 মাস পার হয়ে যাবে। এরপর দেখা যাবে তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়েটা হয়ে যাওয়ার পরের দিন নতুন স্বামী পেয়ে তোমার সেই বউটাই বলে ফেলবে, আব্বা তোমরা ভালোই সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো।
এটাই হলো দুনিয়া। দুনিয়া কেউ আমার আপন না, সব আবার পর, সব থুয়ে যাব আমরা। কিন্তু যিনি আমার আমার প্রকৃত আপন তিনি আমার কে বলেন? আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা সবাই আগে কাজ করব। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আস্তে নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না সময়? সময়। সুন্দর করে আমরা নামাজটা পড়বো, নামাজ ভিত্তিক জীবন গড়বো আমরা। আজান হয়ে যাবে, সব কাজ ফেলে নামাজে দাঁড়াবো। মোহাব্বত নাজিল করবেন আল্লাহ তাআলা। আপনার জীবনটা সাজানো গোছানো হয়ে যাবে। যার নামাজ সুন্দর হয় তার সবকিছু সুন্দর হয়ে যায়। যার নামাজ সুন্দর না হয় তার কোনো কিছু সুন্দর হয় না। এজন্য যুবক, তুমি যদি আল্লাহর আরশ আজিমের ছায়া যদি জায়গা পেতে চাও, যে যুবকটা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দার জন্য আমি আরশ আজিমের জায়গায় ছায়া দান করব যে সমস্ত যুবককে সুন্দরী রূপবতী বংশিয়া ঘরের কোন সুন্দরী নারী তাকে প্রস্তাব দিয়েছে, সঙ্গে সঙ্গে সে বলে ফেললো ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই বান্দাকে আমি আল্লাহ আরশ আজিমের জায়গায় ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে চাইলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হলো। চক্ষু বন্ধ করে 12টা দরজা লক দিয়েছিল। সেই জুলাইখা তালাবদ্ধ দরজার কাছে চলে গেছেন। উনি কিন্তু জানতেন না তালা খুলে যাবে, কিন্তু তালাটা খুলে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। চেষ্টা করব আমরা, সাহায্য করবেন আল্লাহ। দরজার কাছে গেলেন, দৌড় মারলেন, সব দরজা পটপট করে খুলে গেছে। কামিসুহু মিন দুবুরিন, পিছন দিক থেকে জুলাইখা তার জুব্বার পিছন থেকে টান মেরে ধরেছে, জুব্বা ছিঁড়ে গেছে। মিশরের বাদশা আজিজ এই চিত্র দেখে বলছেন না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। মামলার সমস্ত কিছু নথিপত্র যোগ করা হলো, তদন্ত কমিটি করা হলো। তদন্ত কমিটির রিপোর্টে প্রমাণ হলো জুব্বার পিছনে যেহেতু ছিঁড়েছে, দোষ হবে জুলাইখার। সামনে ছিললে প্রমাণ হতো দোষ হতো এখানে ইউসুফের কোনো দোষ নাই। প্রমাণ হলো ঠিক, কিন্তু মিশরের বাদশা আজিজ এবং তারা প্রশাসন মনে মনে চিন্তা করলো যদি সিদ্ধান্তটা যদি জুলাইখার বিরুদ্ধে চলে যায়, দুর্নাম হয়ে যাচ্ছে। সম্পূর্ণ রায়টা উল্টায় দিল। ক্ষমতার মিস ইউজের রায় উল্টানো ইতিহাস আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমেরিকা সন্ত্রাসী করলে আমেরিকা মানবতার কাজ করে, ঠিক আছে না? ইরাকের 7.5 লক্ষ মুসলমানকে মেরে শেষ করে এখন এসে বলে এটা ভুল ছিল। মানুষ হত্যার ইতিহাস মুসলমানদের ইতিহাসে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কিছু ইহুদি বেঁচে রাখছে কেন? এডলফ হিটলার তার আত্মজীবনীতে বলে গেছে, রেখে গেলাম এই জন্য ওদের জ্বালা টের পাবি, তখন ভাববি যে আমি এডলফ হিটলার ঠিকই করছি। এখনো আছে না নাই? আমেরিকার মোট জনসংখ্যার 2% ইহুদি, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে ইহুদি। আমেরিকার ক্ষমতায় বসবে কারা, এটার নির্ধারণ করে হচ্ছে ইহুদির বাচ্চারা। এত মারাত্মক ভয়াবহ মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ করে ফিলিস্তিনকে তছনছ করে দিচ্ছে। আমার আজ প্রায় 21-22 দিন হয়ে গেল, আমি ঠিক মতো ঘুমাতে গেলেও আজকেও আমার কোন একটা সময় চোখে পানি চলে আসছে। থাক থাক থাক, আমি এই পর্যন্ত কয়েকটা খাইছি, পোকা আমার গলায় চলে গেছে, উপায় নাই। এখন আর দিবেন কখন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 9টায় উঠলে খুব ভালো হতো না? খুব ভালো হতো, খুব ভালো। জি বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। শফিক ভাই আছেন তো আপনি? বসেন বসেন। এত বেচারাটা এত পরিশ্রম করতেছে। আল্লাহ তুমি তার এই প্রচেষ্টাকে তুমি আল্লাহ কবুল করো। আমার আরিফ ভাই উনি অত্যন্ত মানে কি বলে এটা, ঠোটকাটা মানুষ। আমি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে টের পেয়েছি, খুব স্পষ্ট কথা সুন্দরভাবে বলেন। বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, আর কিছুক্ষণ আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে চান, কিন্তু জান্নাত যদি না পাই দোষটা কি আমার না আল্লাহর? অনেকে আল্লাহর কইছে মনে হয়, দোষটা কি আমার না আল্লাহর? আমার দোষ, আমি দোষ করেছি। ছাত্র জানে, শিক্ষক জানে কোন ছাত্র আমার ফেল করবে, কোন ছাত্র আমার পাস করবে, কিন্তু জানলে কি হবে? দোষ তো ছাত্রের, শিক্ষক তো চাই সবাই পাস করুক, কিন্তু সব ছাত্র কি পাস করে? করে না। আমরা পাস করতে চাই, জান্নাত নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শর্ট কিছু আমল শিখিয়ে দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, সাহাবী তুমি কি কি করো একটু ভালো করে বলো তো। বলছে, হুজুর আমি যদি ইদা সাল্লাইতুল মাকতুবাত 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, নাম নাম, হ্যাঁ হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে। সাহাবী বলছেন, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, হুজুর আমি এর চাইতে বেশি কিছু করব না। রাসূল বলেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। বুকটা ফেটে যায় আমার। 95% মুসলমানের দেশে আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি, নামাজ পড়ে না। মসজিদ বেশি করে কি করবেন? মসজিদ তো সুন্দর সুন্দর হয়ে গেছে। মসজিদ বানালেই কিন্তু ইমান কখনো পাকা হয় না। মসজিদ পাকা দরকার না, ইমানটা পাকা দরকার। আমার দেশে মসজিদের সংখ্যা আগের চাইতে কম না বেশি? কিন্তু মুসল্লি কি বেশি? কোথায় নামাজ পড়ে? স্কুলে যায় না, সন্তানকে মারি, শাসন করি, নামাজের জন্য শাসন করে কয়েকজন বাপ? বাপ তো নিজেই নামাজ পড়ে না। বাপ সন্তান নেশার জন্য কেমন করে বিচার করে? বাপ তো নিজেই গাঁজা খা, ঠিক কিনা? সমস্যা। আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা পরিবর্তন হয়ে যাব। আমার ভাইয়েরা, ফিলিস্তিন প্রসঙ্গে আমি কথা বলতেছিলাম, একটু পরে যে ওইদিকে চলে যাই। আমি আলোচনা করছিলাম আল্লাহ তাআলা 7 শ্রেণী কারশের ছায়ের নিচে জায়গা দিবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, নাম্বার 3 হলো শাবুন ফি নাশায়া ফি ইবাদাতিল্লাহ। এরপরে হলো নাম্বার 4 হলো যে যুবকটা আল্লাহর ভয়ে কোন নারীর সঙ্গে জিনার কাজে লিপ্ত হয় না। সে বলে, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ও যুবক, তোমার যদি বিয়ের প্রয়োজন হয়, বিয়ের কথা বলে ফেলবে, বিয়ে করে ফেলবে, আব্বা আম্মাকে জানিয়ে দেবে। একজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর বিয়ে করব কেমন? আমার সঙ্গে বিয়েটা কে দেবে? কোন মেয়ের বাপ আমার সঙ্গে তার মেয়ে দেবে না। রাসূল বললেন, ঠিক আছে আমি দেখছি। দ্বিতীয় দিন আবার বললেন, তুমি কি বিয়ে করবে না? হুজুর কে দেবে বিয়া? তৃতীয় দিন আবার বললেন। রাসূল বললেন, কি হয়েছে তোমার? তো অবশ্যই তোমার বিয়ে হবে, যাও। ওই যে বাড়িতে একটা মেয়ে আছে, আমি প্রস্তাব দিলাম বিয়ে হয়ে যাবে, যাও। পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ মা কেউ রাজি না, কিন্তু মেয়েটা যখন শুনতে পেয়েছে রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। যখন এই অর্ডারটা যখন শুনতে পেয়েছেন, রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে বলতেছে, আব্বা আম্মা বুঝতে ভুল করেছো, যে ছেলেটাকে রাসূল পছন্দ করেছেন সেই ছেলেই হবে আমার স্বামী। বিয়ে হয়ে গেছে, বাসর ঘর হয় নাই, যুদ্ধের ডাক এসে গেছে। জুলাইবিব করলেন কি? বাসর ঘর ছেড়ে দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর জুলাইবিব তো শাহাদত বরণ করেছে। রাসূল দৌড় মেরে তার কাছে চলে গেলেন। নবীজি তার মাথাটা বরকতময় উরুতে তার মাথাটা রাখলেন। রাসূলকে দেখে তার জন্য দোয়া করছেন এবং সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা দেখো, জুলাইবিব বাসর ঘর ছেড়ে জান্নাতটাকে বেশি প্রাধান্য দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার জুলাইবিব শুধু নিজেই
শহীদ হয় নাই। এই যে দেখো 7 জন কাফের চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, 7 জন কাফেরকে জুলাইবিব মেরে ফেলে নিজে শহীদ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি জুলাইবিব জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সবচেয়ে বেশি প্রাধান্য দেব আমরা আল্লাহকে। বিয়ে তো করতেই হবে যুবক, জেনার কাছে যাওয়া যাবে না, নোংরামির পথে যাওয়া যাবে না, অসৎ বন্ধু নির্বাচন করা যাবে না, অসামাজিক কোনো কাজ করা যাবে না, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, কোনো বান্দার সম্পত্তি দখল করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আমার নবীজি আরেকজন সাহাবীর সামনে দাঁড়ায় আছেন, সাহাবী রাসূলকে অকপটে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, সাহাবী তোমার কেন, তোমার কি হয়েছে হুজুর? বহু মেয়ে দেখলাম, কেউ তো মেয়েকে বিয়ে দেয় না, আমি কালো মানুষ। রাসূল বলছেন, কোনো টেনশন করো না সাহাবী, আমি তোমার বিয়ের দায়িত্ব নিচ্ছি, তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী খুব খুশি হলেন। এবারে বলছেন, হুজুর কেমন করে আমি যাব? আপনি আমাকে একটু লিখিত করে দেন। আমার নবীজি তার নামে সুন্দর একটা চিঠি প্রস্তুত করে বললেন, যাও তুমি এই চিঠিখানা নিয়ে ইবনে ওহাবকে দিয়ে দাও, মেয়ের বাবার হাতে দিয়ে দাও। যখন মেয়ের বাবার হাতে গিয়ে এই সাদ আল আসওয়াদ আস-সুলাইমি যখন মেয়ের বাবার হাতে যখন চিঠিখানা দিয়ে দিলেন, বললেন যে এই যে মেয়ের বাপ চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। ফোর্সে আলাদা চিঠিখানা দেখলেন, মেয়ের বাপ বলতেছে, রাসূল আমার মেয়ের জন্য চিন্তা করেছেন, খুব খুশি হয়েছেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, মেয়েটা তো আমার আকাশের চাঁদের মতো সুন্দরী, কিন্তু ছেলেটা তো কালো, কেমন করে আমি বিয়ে দেব? দেখি আমার মেয়েটা রাজি হয় কিনা। মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ের চোখে পানি টলমলো করছে, মেয়ের সমস্ত কথাগুলো শুনে নিয়েছে। এবার মেয়ে কান্নায় ভেঙে পড়ছে। বাপ বলছে, মা রে বিয়ে আমি দেব না, তোমার যদি পছন্দ না হয়। এবার মেয়ে বলছে, আব্বা যে ছেলেকে রাসূল পাঠিয়েছেন, আমারও যদি জীবনে বিয়ে হয়, নবীজির পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না। আমার ভাইরা, আজকের সমাজের মেয়েরা বিয়ের সময় নিজের সিদ্ধান্ত আগে বেশি নেয় না বাপ মার সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, নিজের সিদ্ধান্ত। বাপ বলে, মা বিয়ে দেব, সুন্দর একটা ছেলে আছে, মুখে দাঁড়িয়ে আছে, আব্বা তোমার কি রুচি নাই? মুখে দাঁড়িয়ে মানে ও তো সাসা হয়ে গেছে। কেমন ছেলে পছন্দ, কি ধরনের ছেলে পছন্দ? মাথার চুল থাকবে কেমন? এই দিকে নাই, দুই সাইডে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি সাটিং আছে না নাই? দক্ষিণ তালপট্টির দ্বীপ কাউয়া কাউয়া আছে না নাই? কাউয়া কাটিং, এগুলো পছন্দ, এগুলো পছন্দ। প্যান্ট পরে যুবকরা, প্যান্টের হাঁটু ফাটা। আমি কি ভুল বলছি? মনে হয় কোথায় যেন আসার খায় পড়ছে, প্যান্ট ফেটে গেছে। আসলে কি আসার খায়া প্যান্ট পরা, প্যান্ট ফাটা না কেনা প্যান্ট ফাটা? কেনা প্যান্ট ফাটা। নতুন প্যান্ট কিনে আনে 4000-5000 টাকা দিয়ে, হাঁটুতে কিছু নাই, ফাটা। প্যান্ট শার্ট যে ড্রেস কোড, এই ড্রেস কোডে নামাজি হবে। ঠিক তো বলতেছো, প্যান্ট তো ঠিক নাই। নামাজে দাঁড়ায়, আমি মসজিদে ঢুকি তো 2 রাকাত নামাজ পড়তে হয়। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এটা কিন্তু নিষিদ্ধ কথা, এটা জায়েজ না, এটা ঠিক না। মসজিদে ঢুকবেন, খুতবা হোক, যেটাই হোক না কেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢুকি নামাজটা পড়ে নেবেন। তবে ঢুকি নামাজ শুরু করবো এমন সময় দেখি এক যুবক এরকম একটা শার্ট প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। তো ভাবলাম দেখুন নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় কি হয় দেখি। সেজদায় যখন ওই প্যান্ট নিয়ে যখন সেজদায় গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হইছে। সত্যি করে বলেন তো আমি কি ভুল বলছি? আজকের যুবকদের কি প্যান্ট ঠিক আছে? দাজ্জালের 10-12টা সিমটম আছে, এর মধ্যে একটা সিমটম হলো দাজ্জাল যখন হাঁটবে, যে বাচ্চার খাতনা করা হয়, খাতনারত অবস্থায় কেমন করে বাচ্চা হাঁটে? একটু পাটা ছেড়ে দিয়ে, মানে এরকম করে হাঁটে। আজকের যুবকদের হাঁটা ওই দাজ্জাল মার্কা হাঁটা। আমি কি বলতেছি ভুল হতেছে নাকি বলেন? হাঁটারও সাইজ বাইজ নাই।
সম্মানিত ভাইয়েরা, এই পোশাক এই যুবক কখনো পড়তে পারে না। যে পোশাক পরে নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? পড়া যাবে না, পড়ো না, এগুলো পড়বা না, এগুলো পড়বা না। আজকের মেয়েরা আবার তাদেরকে পছন্দ করে। কাব্বা, এটা ছেলে আমার খুব পছন্দ, তুমি যা দেখে আসো। যা দেখতে গেছে, যা দেখে সকালে এক বোতল, বিকেল আরেক বোতল, ও নিজে একখান বোতল। বলতেছে মা, তুমি কারে পছন্দ করছো? ও তো বোতল খায়। কাব্বা, বোতল খাক আর ড্রাম খাক, মনটা খুব ভালো। আমি কি ভুল বলছি? এই হলো সমাজের অবস্থা। চুয়াডাঙ্গা মাহফিল, এই কুষ্টিয়ারিত অঞ্চল। গত বছর চুয়াডাঙ্গা মাহফিল রাতে খেতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। যে দোয়া করি। কোথায় বিয়ে দিচ্ছেন? ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ? এত দূরে বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল ঘটক কে? তো বললাম মোবাইল কিনে দিলেন, এটা খেয়াল করবেন না? হুজুর খেয়াল তো করি, ওর ফিজিক্স কেমিস্ট্রির অনলাইনে ক্লাস, কিন্তু ওর যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। আমার মা, ভুলগুলো করেন না। যে বিয়েতে বাবা মা হৃদয় থেকে দোয়া নাই, সেই বিয়ের বরকত হবে না, হবে না, হবে না। সোজা কথা, হবে না, হবে না, কখনো বরকত পাবেন না। বাপ মা সাথে থাকবেন, এতে বরকত আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, পাঠানোর সেই সাহাবী ওই মেয়ের বাবার কাছে যখন গিয়ে দাঁড়ালেন, মেয়ের বাবা এসে বলতেছে, আমার মেয়েও রাজি, আমিও রাজি। ওই কালো সাহাবী বলছেন, আমিও তো রাজি। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সব মিশন সাকসেস। মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আপনি এখন আমাকে বিয়ে দিয়ে দেন। যুবকের বিয়ের আগ্রহ দেখে খুশি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সমাজে বিয়ে চালু করা দরকার না জেনা চালু করা দরকার? আজকের সমাজে জেনা বেশি না বিয়ে বেশি? জেনা বেশি। জেনা করতে কোনো বাধা নাই, কিন্তু বিয়ে করতে বাধা। আমার বন্ধুগণ, নবীজি এবার বললেন, সাদ বিয়ে করবা, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা পাবো কোথায়? কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তাহলে বিয়ে করবা কেমনে? হুজুর আপনি যখন বিয়ের সব দায়িত্ব পালন করলেন, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। রাসূল বললেন, ঠিক আছে সাহাবী, আমার এতেও কোনো কষ্ট আমি পাচ্ছি না। ও ওসমান, তুমি 200 দিরহাম দাও। ও নোমান, তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম তিনি কালেকশন করলেন, সংগ্রহ করে বললেন, যাও সাদ, বিয়ের বাজার করে আসো, আগামীকালকে বিয়ে তোমার, যাও। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার শুরু করেছেন, এমন সময় এক সাহাবী এসে বলছে, ও সাদ, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে? তিনি কিছুক্ষণ চোখটা মাটির দিকে রাখলেন, মনে মনে চিন্তা করলেন, বিয়ের পিড়িতে বারবার আমি বসতে পারবো, সুযোগ পেতে পারি, কিন্তু জিহাদের যে ডাক এসেছে, এই ডাকটা আমার জীবনে নাও আসতে পারে। তিনি করলেন কি, বিয়ের বাজারটা টোটাল বন্ধ করলেন। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া তরবারি কিনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বলছেন, কোন সাদ বলো তো? হুজুর যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। সঙ্গে সঙ্গে আমার নবীজি দূর মেরে তাকে দেখার জন্য গেলেন, যে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি তার চেহারার চুলগুলো সুন্দর করে ঠিকঠাক করে দিলেন, আর চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসি মারেন, একবার কান্নায় ভেঙে পড়েন। নবীজির এমন আচরণ দেখে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে একবার হাসেন একবার কাঁদেন, কারণটা কি? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি কান্না করছি এই জন্য আমি সাদের সব আয়োজন সম্পূর্ণ করলাম, বিয়ে করে ফেলবে, কিন্তু আমার সাদের এমন নসিব জাগতিক জীবনে সে একটা নারীকে কাছে পেতে পেল না, বিয়ে করতে পারলো না। এই জন্য আমি কাঁদতেছি, আফসোস করতেছি আর কাঁদতেছি, আর আমি মুস্কি মুস্কি হাসতেছি। এই জন্য আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে।
আমার নবীজি বলেন সাহাবীরা আমার সাদের জানাজার আয়োজনটা করো, আমি তার জানাজা পড়ায় দেব। আমার নবীজি নিজে জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা আমার সাদের সঙ্গে যে নারীর বিয়ের কথা ছিল সেই নারীটাকে আমার পাশে আসতে বলো। আড়ালে দাঁড়ালেন সেই মহিলা। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ তো বেঁচে নাই, সাদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে চলে গেছে। কিন্তু সাদ তো বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করেছে। সেই জান্নাতের বাজার হিসাবে ঘোড়া আর তরবারি সে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই দুইটা ঘোড়া এবং ওই তরবারি নিয়ে মহিলা বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। শেষ করব না? কি করব? চালাবো চালাবো আলোচনা চলো। হুজুর মরুক, সব দিকে তাকাতে হবে তো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি জি, কেউ উঠবেন না কিন্তু। এই ওঠে, এই বসেন, এই ওঠে, বসেন। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আজকে আরো লোকজন বেশি হতো। আমার মন বলছিল যে আরো বেশি হতো, কিন্তু অনেক দূরের মানুষ অনেকে আসে নাই মনে হয় না? দূর থেকে লোকজন একটু, হ্যাঁ চুয়াডাঙ্গা থেকে। ওরে বাপরে বাপ, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ ছেড়ে দেওয়া যাবে, নোংরামি কোনো কাজে যাওয়া যাবে, হালালকে গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার কিছু গুণ, সেটা হলো ঈমানের শক্তি কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। হৃদয়টা হতে হবে কঠোর না কোমল? বলেন কঠোর না কোমল? কোমল। দুনিয়ার প্রতি লোভ থাকবে বেশি না কম? কম। নাম্বার 4, বেশি করে পরীক্ষায় ফেলা হবে, কিন্তু পরীক্ষায় হতে হবে ফেল না পাস। পাস করব, জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের উপকার করব, কম কম না বেশি বেশি? আচ্ছা, আশেপাশের মানুষকে আমরা ভালোবাসবো এবং মানুষও যেন আমাকে ভালোবাসে। হৃদয়ের রাজ্য আমরা দখল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সকল সবচেয়ে বড় রাজ্য হলো কিসের রাজ্য? হৃদয়ের রাজ্য। জোর করে দুনিয়ার রাজ্য দখল করা যায়, কিন্তু জোর করে হৃদয়ের রাজ্য দখল করা যায় না। সাইয়েদনা লোকমান সন্তানদেরকে মাঝে মাঝে নসিহত করতেন। একদিন নসিহত করছেন, আমার সন্তানরা তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে। সন্তানরা হাসে আর কয়, আব্বা খাবার পাবো কই? ভাতই তো ভালো করে পাই না, ভালো খাবার খাবো কখন? বিছানা আমরা করে ঘরে থাকি, আপনি কি বুঝাচ্ছেন আমার বুঝতেছি না, একটু বুঝান। লোকমান বললেন, শ্রেষ্ঠ খাবার হলো সেটাই কখনো পেট পুড়ে খাবে না, কখনো পেট ভরে খাবে না, আবার ক্ষুধা না লাগা পর্যন্ত খাবে না। যখন ক্ষুধা লাগবে তখন খাবে, এবং ক্ষুধা পেটে উঠবে, তখন মনে হবে এই খাবারটা হবে তোমার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। সুবহানাল্লাহ বলেন। এরপর শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে, মানে আমার কলিজার টুকরা সন্তান অলস হবে না, কাজ করে খাবে, কাজ করবে, পরিশ্রম করবে, পরিশ্রম শরীর নিয়ে বিছানায় যাবে। সেটা যদি তোমার বালিশটা যদি বালিশ না হয়ে যদি ইটও হয়, ট্রাকের ইঞ্জিনের মতো তোমার ঘুম শুরু হয়ে যাবে, নাক ডাকতে থাকবে তোমার। পরিশ্রম করে খাও। লোকমান নসিহত গুলো দিচ্ছেন। নাম্বার 3 হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। কাব্বা বুঝলাম না, কে মানুষের মনকে জয় করবে, জোরে করেন সুবহানাল্লাহ। আমরা মানুষের মনে কোনোদিন কষ্ট দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আজকের থেকে ছাড়বেন না। কারা কারা 5 ওয়াক্ত নামাজ একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান।
কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ। বাড়িতে বউ বাচ্চা সবার আছে না নাই? সবার আগে কিসের দাওয়াত দেব? নামাজ। নামাজ আমরা কেউ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মন চাচ্ছে কিন্তু সব দিকে খেয়াল করতে হবে। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র পঞ্চগড়। তাই আমাকে যেতে হবে। সব দিকে যা বলেছি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবার ফজর হবে তো? ফজর নামাজ হবে তো? আমি যে কথাগুলো বলেছি জাতি গঠনে, এতটুকু কথা যদি আমরা ফলো করি, যদি মেনে চলার নিয়তে যদি শুনি, এই এলাকাটা একটা সুন্দর আদর্শ এলাকায় রূপ নেবে। প্রত্যেককে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করুন। এই আশাবাদ কামনা করছি। দোয়ার আগ দিয়ে আমার মুরব্বী হালকা কিছু কথা বলবেন, কেউ যাবেন না, দোয়া করে যাবেন না। আপনি ফিলিস্তিন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। ছোট্ট শিশু, মাথার মগজ নেই, খুলি বের করা সন্তান নিয়ে আল্লাহর আদালতে প্রার্থনা করছে। সেই সমস্ত মুসলিম মুসলমানদের জন্য আমরা দোয়া করব। কেউ উঠবেন না, একসঙ্গে আমার দোয়ায় শামিল হয়ে এরপর আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলে এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন। এই মাহফিলের সভাপতিত্ব করছেন যে আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে আমাদের মনের যা ক্ষতিগুলো, আমরা অপরাধী, আমরা মাফ চেয়ে নেবো কার কাছে? কিন্তু ইচ্ছাকৃত কোনো অপরাধে জড়িত হওয়া যাবে? হঠাৎ করে যদি কোনো ভুল হয়ে যায়, ভুল হবে, মাফ করবেন কে? কিন্তু পরিকল্পিত কোনো অপরাধ যদি বান্দা করে, তখন এটা জুলুম হয়ে যাবে। কি হবে? জুলুম। আমরা জুলুমের দিকে যাব না। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে আমাদেরকে নাজাত দিন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, তুমি যদি কবিরা গুনাহ ছাড়তে পারো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আমরা বিশেষ করে কবিরা গুনাহগুলোকে আমরা মাথায় নেই। কোনগুলো কবিরা গুনাহগুলো? এই কবিরা গুনাহ থেকে আমরা ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনহু সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আর মুরব্বি, আমি আমার সংক্ষিপ্ত জীবনে কোরআন পড়ে যতটুকু বুঝতে পেরেছি, দুটো ভুল যদি কেউ না করে যায় পৃথিবী থেকে, একটা হলো শিরকের গুনাহ। শিরক অনেক লম্বা কথা। শিরকের গুনাহ যদি কেউ না করে, আর বান্দার হক অর্থাৎ সকল হক যদি কেউ নষ্ট না করে, সকল প্রকার হক লঙ্ঘিত গুনাহ থেকে যদি বাঁচা যায়, শিরক থেকে যদি বাঁচা যায়, ওই বান্দা জান্নাত পাবে। আমার মুরব্বির কথার ভিতরে কিন্তু অনেক কথা লুকানো ছিল। উনি সামারাইজ করে কিছু কথা বলেছেন, আমরা আমল করার চেষ্টা করি। আসুন, আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলবো আমরা। অনেক মা বোন মাহফিল আসছেন, মা বোনদেরকে বলবো, দয়া করে আপনার সবচেয়ে বড় অর্জন হলো আপনার সৌন্দর্যকে গায়ের মোহরমের কাছে প্রদর্শিত না করা, পরপুরুষকে না দেখানো। আল্লাহ তাআলা আপনার মান সম্মান মর্যাদা দিয়েছেন পর্দার ভিতরে। আল্লাহ তাআলা মাদেরকে শালীনপূর্ণ পোশাক, শালীনপূর্ণ আচরণ এবং শালীনপূর্ণ পর্দার মধ্য দিয়ে চলার তৌফিক দান করুন। দোয়া, অনুমতি? জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা জানি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। আল্লাহ, তুমি কাউকে মাফ করলে তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন
নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি সন্তানকে পর্যন্ত মা ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ গো, শফিক ভাইকে কবুল করো, সভাপতি মহোদয়কে কবুল করো, আমার ইলিয়াস ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দাও। আমার হাফিজ ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, আয় আল্লাহ তাআলা, যার যার নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর মুসলমানদের পাশে আজকে কেউ নাই রে আল্লাহ। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে অনেকের বাপ গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, বন্ধু আত্মীয় স্বজন চলে গেছে, আমরাও পিছে পিছে চলে যাব রে। কোন দিন ডাক আসবে জানি না। এই দোয়া আমার জীবনের শেষ দোয়াও তো হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়াও তো হতে পারে। কত লোকের জানাজায় গেলাম, একদিন মরে যাব, সংবাদ ছড়িয়ে পড়বে আব্দুল্লাহ আল আমিন নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, শফিক ভাই নাই, আয় আল্লাহ তার অমুক নেতা নাই, কেউ নাই। সংবাদ ছড়ে পড়বে যখন, জানাজায় হাজির হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, চাপা কান্নায় ভেঙ্গে পড়বে, কাফনের কাপড়টা গায়ে লাগায় দেবে রে। সেলাইওয়ালা কাপড় হবে না, সেলাইওয়ালা কাপড়গুলো থাকলেও কেচি দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে। মার পেট থেকে শূন্য দেহে এসেছে দুনিয়ায়, যাওয়ার সময় কয়েক টুকরো কাপড় সঙ্গে দিয়ে দেবে। ফকির বেশে দুনিয়াতে এসেছি, ফকির হয়ে দুনিয়া থেকে বিদায় নেব রে আল্লাহ। কবরে যখন নেওয়া হবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়া দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। দুপুরে মরবো রাত্রে, রাত্রে মরবো ফজরের পর, ফজরে মরবো দুপুর বেলা, জানাজাটা দিয়ে দেবে, কাফন দাফন করে দেবে। বৃষ্টির দিন পানি দিয়ে কবরটা ভেসে উঠবে, কবরে শোয়া দেবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3টা দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। আমার টোটাল দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। 7 দিন যাবে না, পেটের নাড়িভুড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হবে। ও আল্লাহ, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3 মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই। এই তো জীবন আমার, এই তো জীবন আমার। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে হিসাবটা জটিল করবা না আল্লাহ। اللهم حاسبني حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك ثبت قلبي على دينك। আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মাদ্রাসাকে কবুল করো, দাঈ আল্লাহ সংগঠনকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার দেশের পুলিশ বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, অনেক মেহনত তারা করেন, আল্লাহ মেহেরবানি করে সততা নিয়ে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমার দেশের সকল বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহর কাছে জবাবদিহিতা নিয়ে সকল কাজ সম্পাদন করার তৌফিক দিয়ে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
মওতের সময় যখন চলে আসবে আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।